করে খুলে দেখো দুই নয়ন, রহমতের সময়ে বয়ে যায়, ঘুমে কেনে অচেতন, রহমতের সময়ে বয়ে যায়, ঘুমে কেনে অচেতন, উঠো উঠো আসে কেন, ঘুমে কেনে অচেতন, উঠো উঠো যাকে রানো, ঘুমে কেনে অচেতন। খোদা প্রিয় পীর মুদের, খাজা বাবায়ে ধরায়, খোদা প্রিয় পীর মুদের, খাজা বাবায়ে ধরায়, স্বর্গ মর্ত শুরু যেতে, যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গ মর্ত শুরু যেতে, যার তাজাল্লি ঢেউ খেলায়, সেই সাধুর প্রেম সুধার আছে যে জন পিপাসায়, সেই সাধু প্রেম সুধার আছে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে তার মে লাদুন্নি শিক্ষা হয়ে, ফয়েজ বিজলিতে তার মে লাদুন্নি শিক্ষা হয়ে, এলমে বা তেনাহি যারো আসরে সে অন্ধ হয়, এলমে বা তেনাহি যারো আসরে সে অন্ধ হয়, এসে কে খোদা নাহি যারো দুজখেতে সেই রয়ে, এসে খোদা নাহি যারো দুজখেতে সেই রয়ে। খোদা প্রিয় পীর মুদের, খাজা বাবায়ে ধরায়, খোদা প্রিয় পীর মুদের, খাজা বাবায়ে ধরায়, স্বর্গ মর্ত শুরু যেতে, যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গ মর্ত শুরু যেতে, যার তাজাল্লি ঢেউ খেলায়, খোদা প্রিয় পীর মুদের, নসিব গুনে এসেছে, খোদা প্রিয় পীর মুদের, নসিব গুনে এসেছে, খোদা পাবার আশা যারো, প্রাণ তারো কেন্দেছে, খোদা পাবার আশা যারো, প্রাণ তারো কেন্দেছে, আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়েছে, আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়েছে, হুমার ছায়া মাথে লইতে, কত লোক মাথে লইতে, কত
মুদের খাজা বাবায়ে ধরায় খোদা প্রিয় পীর মুদের খাজা বাবায়ে ধরায় স্বর্গ মরত সূরজেতে যার তাজাল্লি ঢেউ খেলায় স্বর্গ মরত সূরজেতে যার তাজাল্লি ঢেউ খেলায়। তাই সেই সত্যজেন্দা পীর যিনি কোনদিনও পেট ভরে আহার করেন না, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে মুরিদের বেদনা হু করে কানতেন, সেই দয়াল পীরকে হলো জানেন। আজ সেই বেতালের দিন, আজ সেই 18ই ফাল্গুন, আজ 18ই ফাল্গুন ছিল সেই দিন, আজ সেই 5ই জমাদিল উস্তানি। অতএব সেই খাজা বাবার পাক কদমে শ্রদ্ধা নিবেদনের জন্য সকলেই উঠেন এবং সেই এখন আসেন এবং কান্দা কান্দা 2 ফোঁটা চোখের পানি খাজা বাবার পাক কদমে শ্রদ্ধা নিবেদন করেন। তাহলে এই আত্মনিবেদন করেন, তাহলে আল্লাহ তাআলার দ্বারা তেল রোশন হয়ে যাবে, অনন্তকালের জন্য তেল জেন্দা হয়ে যাবে। কেননা পীরের মতো দরদি আর কেউ নাই, পীরের মতো দরদি আর কেউ হবে না। মনয়লি ভুবনে কখনো হয় না মনয়লি ভুবনে কখনো কোন দেশে কোন কালে এন সুজন মনয়লি ভুবনে কখনো মনয়লি ভুবনে কখনো কোন দেশে কোন কালে এন সুজন হবে না কখনো আরো ভুবন মাজারো, হবে না কখনো আরো ভুবন মাজারো। এন দয়ালো পীর পাপীর কান্ডারো, এন দয়ালো পীর পাপীর কান্ডারো। সেই সত্যজেন্দা পীর আমার, যিনি জিন্দেগি ভর কোনদিনও পেট ভরে আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার নিদ্রা পরিত্যাগ করে মুরিদের বেদনা হু করে কাঁদতেন, তিনি কোনদিনও রাত্রিতে ঘুমান নাই। আজ সেই 5ই জমাদিল উস্তানি আমার দয়াল পীর দাস্তগীর রৌশনী জমির তাম দুনিয়ার মুরিদানকে তিন করে তিনি দারুল বাঁকায় তুলসির নিয়েছেন। আজ সেই 5ই জমাদিল উস্তানি। তাই সকলে উঠেন এবং রোজ করে তাড়াতাড়ি আসেন। মৌলানা আনসারী সাহেব, মৌলানা আজম সাহেব, অন্যান্য আলিম উলামা সকল, দত্তের গার মৌলানা সাহেব এবং মৌলানা মনসুর আহমদ সাহেব এবং মৌলানা আব্দুর রশিদ সাহেব, বামুনডাঙ্গার মৌলানা সাহেব, মাদারীপুরের মৌলানা সাহেব, মাদারীপুর সুবাহিনী সাহেব, আপনারা হুজুরে আসেন। রহমতের পরে সময় চলে যায়, হুজুরে আসেন। এখনই মিলাদ শরীফ হইতেছে, সেই খাজা বাবার পাক কদমে শ্রদ্ধা নিবেদনের জন্য, আত্মনিবেদনের জন্য এখনই মিলাদ শরীফ পড়ুন। এবং তিনাকে দিবার মতো আর কি বা আমাদের আছে, কি আমরা দিব? যার শানে আল্লাহ বলেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের গমগিন বা দুঃখিত হবার কিছুই নাই। এবং তারা যে আল্লাহ তাআলার বন্দী করে থাকেন, তার জন্য তার সামান্য উজুরাত দুনিয়াতে আল্লাহ দেন আজরাউন বেগাইরিল হিসাব, যে আজুরার কোন হিসাব নেওয়া হয় না। সেই মহাওলি জামানার মুজাদ্দিদ হযরত খাজা বাবা, যিনি এই মরিদানের বেদনায় খুবই না কানতেন, যার মতো ওলি জগতে আর আসেও নাই আর আসবেও না। সেই রাত্রির শেষ ভাগে যিনি এই মুরিদানের বেদনায় কানতেন, তাই আশেকান সকল বলতেন
যে কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া সহেনা সহেনা বিরহ বেদনা কেমনে সহিব গো, সহেনা সহেনা বিরহ বেদনা কেমনে সহিব গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া বিরহ বেদনা সহেনা সহেনা কেমনে সহিব গো, বিরহ বেদনা সহেনা সহেনা কেমনে সহিব গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া ও চাঁদ বদনে কে সে মুদের বাবা বাবা বলে ডাকিবে গো, ও চাঁদ বদনে কে সে মুদের বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া ও চাঁদ বদনে কে সে মুদের বাবা বাবা বলে ডাকিবে গো, ও চাঁদ বদনে কে সে মুদের বাবা বাবা বলে ডাকিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, নিশি শেষ কালে
মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, নিশি শেষ কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো, কে জানে দয়াল মুদের সারিয়া। সেই সত্য জেন্দা পীরের পাক কদমে শ্রদ্ধা নিবেদনের জন্য যদি অন্তরে খায়েশ থাকে সকলে উঠেন এবং এখন ওযু করে রহমতের ফয়েজে বসেন এবং কাইন্দা কাইন্দা আল্লাহ তাআলার নিকট দরখাস্ত করেন, যায় যে সুসময় এই সময়ে যা আল্লাহ তাআলা তারা আপনাদের দিল রৌশন হয়ে যায়। কেননা খাজা বাবার পাক মহব্বত যার দিলে পয়দা হইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতে তার দিল আলোড়িত হইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত যার দিলে পয়দা হইল, আল্লাহ তাআলা প্রেম প্রীতি ভালোবাসা সে লাভ করল। আর দুনিয়াতে আখিরাতে আর তার কোনো চিন্তা করবার কোনো কারণ থাকবে না। তাই সেই সত্য জেন্দা পীরের পাক কদম ধরেন এবং আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে তিনার পাক দিলের সঙ্গে দেল মিশান এবং তিনার পাক আত্মার উপরে শ্রদ্ধা নিবেদনের জন্য সকলেই আবদেলের হাত আল্লাহ নিকটে উঠান। আজ সে এক সুসময়, যে সময়ে আপনারা অনাবিল শান্তির অধিকারী হবেন, আল্লাহ তাআলা দ্বারা আপনাদের দিল রোশন হয়ে যাবে, অনন্তকালের জন্য মুর্দাদের জেন্দা হইয়া এক অপরিসীম শান্তি লাভ করবেন, যে শান্তির খবর ভুক্তভোগী আত্মা দর্শক ব্যতীত তার কেউই জানে না। এই নিয়ামত হাসিল করবার জন্য সকলে দূর দূরান্তর হইতে আপনারা ছুটে আসছেন, কত দুঃখ কষ্ট করিয়া, কত ক্লান্ত অবসাদ নিয়া দইরা খাজা বাবার পাক কদমে শ্রদ্ধা নিবেদনের জন্য আপনার দেশ দেশান্তর হইতে দূর দূরান্তর হইতে আপনারা সকলে চলে আসছেন। তাই সকলে উঠেন এবং চলেন এখন আমরা সেই পাক আত্মার উপর শ্রদ্ধা নিবেদনের জন্য এক কথা মিলাদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির أقيم الصراط والذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على গোলাপ ধরাই দাও, গোলাপ ধূপ কাঠি ধূপশলা আলে সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ. আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ.
মুসলিম গণ নবী গুণ গাওরে, গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে, কোরআন ভরিয়া সবে সাল্লে আলা গাওরে, কোরআন ভরিয়া সবে সাল্লে আলা গাওরে, যে দেশে যে বেশে যাও রে নবী গুণ গাওরে, যে দেশে যে বেশে যাও রে নবী গুণ গাওরে, কোরআন ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। তাই বাংলার কবি বলেন যে যদি জোড়াইতে চাহ মর্ম জ্বালা ভবা হৃদি তরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া এই বেলা গাও গা ও মুহাম্মদ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা হাবিবেনা, সাইয়্যিদিনা হাবিবেনা শাফিয়েনা মুহাম্মদ, হরদম জবা সেনে কালো, হরদম জবা সেনে কালো, পাক নামে মুহাম্মদ, হরদম জবা সেনে কালো, হরদম জবা সেনে কালো, পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি দোং শিছে বিছে দয়াসি বিশে এরয়ু জানাই দেব তুমা বিনে তো বোপা সে আছে এর মন্ত্র শোধি, কিছু চাহিনে তু মারণি কটে শুধু রসনয় বিলাস মনে, কিছু চাহিনে তু
মারণি কটে শুধু তো রসনয় বিলাস মনে ভবে রাজয়োধি রাজ কর যদি কবুধ হৃদে না মনে তুমা বিনে তব দর্শনে জালা জোরাইব পদপ রসনে তনু শীতলিব তব দর্শনে জালা জোরাইব পদপ রসনে তনু শীতলিব দাস সম্ভাষণে মনে পুলকিব পদনি রুজ ভেষজয়ে বিষে যদি জাগরতে দে খাতে বদন মনে না হিলয় তবে চেতন যদি জাগরতে দে খাতে বদন মনে না হিলয় তবে চেতন যবে হই ঘুমে স্বপ্নে দর্শন দাওনু রুলু দাদিন হীন জনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা যে মুহাম্মদের সাথে আল্লাহ তাআলা বলেন লাউলা কালেমা খালাকুল্লাহ লাখ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতো না, সেই মহানবীর উপর প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হয় তার জন্য, এবং 10টা গুনাহ আমলনামা থেকে আল্লাহ তাআলা কেটে দেন। তাই প্রাণ ভরে চলেন আমরা সেই মহানবীর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়ে, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়ে। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়ে, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়ে। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়ে, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়ে। ওমার সাল্লাল্লাহু রহমাতাল লিল আলামিন সেই মহানবীর উপর প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি বলো সাদেক আলী সাহেব ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا দূরে মুজাসসির করে না মাইকে আছি ওই আরো খোঁজিল নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এখন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবার সময়, এখন আল্লাহ তাআলার সঙ্গে দুঃসূত্র স্থাপন করবার সময়, এখন রহমতের সময়, এখন দোয়া কবুলিয়তের সময়। তাই আপনারা এখন বসেন কিছুক্ষণ, সে মহান প্রতিপালক আল্লাহ তাআলার সঙ্গে সান্নিধ্য লাভ করবার জন্য, সূত্র স্থাপন করবার জন্য যে লাইন রয়ে গেছে, সেই লাইন মতো এখন আল্লাহর কাছে যান সকলেই। যে জীবনের সমস্ত গুনাহখাত আল্লাহ তাআলার কাছে মাপ চান, সেই লাইন হচ্ছে এই যেমন ইলেকট্রিক কারেন্ট মূল স্রোতের সঙ্গে সুইচ লাগাইয়া মূল সুইচের সঙ্গে কানেকশন লাগাইয়া যেখানে বাল্ব ফিট করা যাচ্ছে না কেন, সুইচ টিপে দিলে সে বাল্ব জ্বলতে বাধ্য। এইরকম যখন পিরান পিঠের তেলের সঙ্গে একটা তেল মিশে যায় এবং সেই তেল আপনি রাসূল পাক তেলের সঙ্গে কানেকশন লেগে যায়, যে রাসূলুল্লাহর তেলের সঙ্গে যখন কানেকশন লেগে যায়, সেই তেল আল্লাহ তাআলা রসুন হয়ে অনন্তকালের জন্য জ্যান্ত হয়ে যায়। মতি রহমান, আপনারা ভাত উঠে দেন গা, যান রহমানের সঙ্গে ভাত উঠে দেন, আর এদিকে সরকার হয়ে যান, খুব ধুমধামের সঙ্গে পাঠ করেন। তাই সকলেই এখন আপন আপন চক্ষুকে বন্ধ করে খেয়াল ওই তেল দরিয়ার ভিতরে এককালীন ডুবান, যে তেল আল্লাহর ভেদের মহাসমুদ্র, যে তেল আল্লাহর ভেদের মহাদরিয়া, সেই দরিয়ার ভিতরে এককালীন খেয়াল কেমনি ভাবে ডুবান, যেরকম জহুরিরা রত্ন উঠাবার জন্য সমুদ্রের তলদেশে ডুবে যায়, তারা হাঙ্গুর কমিতে ভয় করে না, শত মৃত্যুকে উপেক্ষা করে তার সমুদ্রের তলদেশে ডুবে যায় একটা রত্ন, সামান্য একটা রত্ন উঠাবার জন্য। আর আল্লাহর ভেদের রত্ন উঠাবার জন্য তেলে যদি খায়েশ থাকে, তাহলে কেন আপন তেল সমুদ্রের ভিতরে ঢুকতে পারবেন না? তাই আল্লাহ বলেন, আমি আসমানেও থাকি না, জমিনেও থাকি না, পাহাড়ে পর্বত থাকি না, ও আমার বান্দাগণ, আমি না তোমাদের ভিতরে রয়েছি, তোমরা আমাকে দেখো না কেন? সেই আল্লাহকে দেখবার খায়েশ, সেই আল্লাহ তাআলাকে দেখবার বাসনা যদি আপনাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহ কতই না ভালোবাসেন আপনাদেরকে, কত আদরের সঙ্গে আল্লাহ প্রতিপালন করতেছে। যে আল্লাহ নিজে খান না, নিজে আহার করেন না, নিজে বিহার করেন না, নিজে কোন শুধু আপনাদের প্রতিপালন করবার জন্য আকাশে বাতাসে গ্রহ নক্ষত্র যিনি কত কি সৃষ্টি করে রাখছে। তাই আল্লাহ বলেন যে, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে দেখো না কেন? আমি তো তোমাদের ভিতরে রয়ে গেছি, তোমার সমস্ত কাজ তো আমি করে দিতেছি। আমার শক্তিতে তোমাকে হাঁটাই, আমার শক্তিতে তোমাকে আমি খাওয়াই, আমার শক্তিতে তোমাকে আমি দেখাই, আমার শক্তিতে সমস্ত কাজ তোমার আমি আইয়ে দিতেছি। আমি তো তোমাদের ভিতরেই আছি, তোমার প্রতিবেশী হয়ে রয়েছি, তুমি আমাকে দেখো না কেন? যেমনি ভাবে তুমি আমাকে দেখলে না, আমিও তোমাকে দেখবো না, তোমার ঘর থেকে আমি চলে গেলাম। যদি আমাকে চাও, আমাকে ধরতে যদি চাও, আমাকে দেখতে যদি চাও, আমাকে যদি আমার সঙ্গে যোগসূত্র যদি স্থাপন করতে চাও, যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, একটি দরজা খুলে দিলাম, সেই দরজাটা হলে খাজা বাবার পাক দে।
সেই তেলের সঙ্গে যদি তোমরা তেল মিশিতে পারো তাহলে তোমার তেল আল্লাহ তাআলা রোশন হয়ে যাবে, তখন সেই ঘরের ভিতরে আমার বসবাস করবার জন্য আমার স্থান হয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো ওই তোমাদের কলবের জানালার ভিতর দিয়া। তাই যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, জামানার মুজাদ্দেদ, জামানার আবদাল সেই সত্য জান্নাতীর হযরত খাজা বাবা আজ যার বিরহে পাগল হয়ে আপনার 1.5 দশক হয়ে কাইন্দা কাইন্দা সহজে চলে আসবে। সেই খাজা বাবা যিনি জীবনে পেট ভরে কোনোদিন আহার করেন নাই, রাত্রে ঘুমান নাই, আহার যেটা পরিত্যাগ করে মুড়িদের ভেতরে রাত্রি ভর হুকুমের কাঁদতেন। আমি জানা সত্ত্বে আমি ছোটবেলা আমার পীরের কাছে মধ্যে আসছি এবং আয়তার বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু যতদিন পর্যন্ত আমার পীরের কাছে আমি ছিলাম আমি আমার পীরকে শেষ সাথে কোনোদিনও ঘুম পাতে দেখি নাই। রাত 12টার পরে তিনি উষা করতেন এবং আল্লাহর কাছে কাইন্দে বলতেন যে হে খোদা, আমার মুরিদ তো নামাজ পড়তে পারে না, আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদের আহার নাই, বিহার নাই, আমার দরবারে আইসে চাইতে ভাত খাবো, আমি আধা চামচের ভাত মুরিদ বেশি দেই নেই কোনোদিন। কাজে তোমার কি বন্দী করবে হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার সমস্ত মুরিদানের গুনার খাতা তুমি মাফ করে দিও হে পরওয়ারদিগার। এই বলে তিনি এতই কান্দন কাঁদতেন, যার কান্দার তুলে গাছের পাতা পড়ে যাইত। সেই সত্য জেন্দা পীরের কদম ধরেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের দিল রোশন হয়ে যাবে। তাই আশেকান সকল বলছেন যে একটাই ওলি না হইয়াছে প্রভু আর হবে না, জানিতে পারিবে শেষে করলে ওই পদ ভজনা। এমন অলি আর হয় নাই, এমন অলি হবে না। সেই দিন বুঝতে পারবেন, সেই দিন সেই পাগলের সঙ্গে দেল মিশাইতে পারবেন, সেই দিন আপনার দেল আল্লাহ তাদের রোশন হয়ে যাবে। অনন্তকালের জন্য মুর্দা দেল দেন না হয়ে আল্লাহ আল্লাহ বলতে থাকবে। রেজানুল্লাহ তুম তেজারাতুল্লাহ বাইয়ুনান যিকরিল্লাহ, আল্লাহ বলে ব্যবসা তেজার আমার বান্দা আমাকে বলে না। সেই বান্দা কে? যার দেল আল্লাহ তাদের রোশন হয়ে অনন্তকালের জন্য জেন্দা হয়ে গেল, সেই দেল আর কোশ্চিনকাল আল্লাহ থেকে আর গাফেল হবে না। এই নিয়ামত যদি হাসিল করতে চান তাহলে সেই সত্য জেন্দা পীরের কদম ধরেন, তিনি জিন্দেগি ভর আপনাদের জন্য কান্দা গেছেন এবং এতই কান্দা কাঁদছে যার মতো কান্দনওয়ালা বলি জগতে আর কেহই নাই, আর কেহই আসে নাই। এত কান্দা কাঁদছেন জিন্দেগি ভর, আর এত উপবাস পাড়নেওয়ালা বলিও জগতে আর আসে নাই। সুদীর্ঘ 12 বছর পর্যন্ত আমার দয়াল পিতা থেকে রহমতুল্লাহ একাধারে উপবাস ছিলেন। আর বিশেষ করে উফাতের প্রাককালে তিনি একদমই খানা ছেড়ে দিয়েছিলেন। তাকে যখন কলকাতা নেওয়া হইল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য, তখন কলকাতার সবচেয়ে বড় হেকিম দিল্লির হেকিম ছিলেন, তিনি বললেন যে আপনার কোন অসুখ নাই, একমাত্র খাদ্যের অভাব। আর তিনি কলকাতা থেকে চলে আসেন, বড় হুজুর বর্তমান বড় বদি নসীর বড় হুজুরকে বলেন, বাবা তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো, আমার মুড়িদার সমস্ত না খেয়ে পড়ে গেল। আমি মরে যাই তাও ভালো, আমার মুড়িদানকে আমি দেখা তারপরে তারা কি খায় কে না খায় আমি তাই দেখবো। এতে যদি আমার প্রাণ যায় প্রাণ পাই হয়ে যাবে। সেই সত্য জেন্দা পীর। তাই দেখেন এতেকালে প্রাককালে যিনি মুরিদকে বলেন নাই না, আমি আপনার তাদের দেখেন নাই না, আমি বললেন যে 3 দিন আগে আমি বললাম যে বাবা জান আপনার শরীর কেমন? তখন বললেন বাবা আমি তো আমার জন্য চিন্তা করতেছি না, আমি হাসপাতাল্লাহকে পাঠাইছি, একা একা এক দেশে পাঠাইছি, তার জন্য চিন্তা করতেছি। পীর বললেন বললেন বাবা যান আপনার শরীর হয়ে গেছে, একবার কতদিন যত আপনি গোসল করেন না, আপনাকে আমরা গোসল করাই দিই, আমরা কয়েক ভাই বোন মিলে আপনাকে গোসল করাই। বড় পীর আম্মা বললেন যে আসেন আপনাকে গোসল করাই দিই, আপনার শরীর কাল ময়লা হয়ে গেছে। তখন বললেন যে আজকে শুক্রবার, কাল শনিবার, পরশুদিন রবিবার, সোমবার দিন আমার 4 বেটার ঘরে ভর দিয়ে আমি যাই গোসল করবো। এই সোমবার বেলাটা রবিবার দিন বেলা 12টা, রবিবার দিন সোমবার দিন আমি আমার 4 বেটার ঘরে ভর দিয়ে আমি যাই গোসল করবো।
তাই হুজুর কেবলা এই রবিবার বেলা 12:15 সময় দুনিয়া থেকে তুলসী উঠাইলেন এবং সোমবার বেলা 12টার বেলা 4টার সময় ওই 4 বেটার ঘরে ঘর দিয়া তিনি গুসলখানায় গেলেন এবং গুসল কিনা শেষবারের জন্য আল্লাহর দরবারে তিনি চলে গেলেন। সেই সত্য জান্নাতীদের পাক মহব্বত যার দিলে পয়দা হয়ে গেল, আল্লাহর এত মহব্বত পয়দা হয়ে গেল, রসুল্লাহর মহব্বত তার দিলে বিধহাবি আয়সা বললে এতে কোনো সন্দেহ নাই। তাই আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে সেই সত্য জান্নাতীদের কদম ধরেন এবং তিনার পাক দিলে দেন মিশান। খেয়াল করেন শরীয়তের পর্দার সামনে আফজাল জামানিয়া কুতুবুল আকতাব হযরত জোহরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দোয়ার পড়তে তাই যে মোহাম্মদ আপনাদের দিলে আসতেছে শাহ সুফি সৈয়দ ওয়াজেল সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দাদা বিশালের রহমত তিনার কদম ধরেন, তিনার পাক দিলে দেল মিশান সুফি ফাতেহ আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদম ধরেন, তিনার পাক দিলে দেল মিশান সুফি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়ালে দাম সেই সেরান শরীফ যেখানে তরিকতের সুলতান সত্য পীর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদম ধরেন এবং তিনার পাক দিলে দেল মিশান। জেলের গলা গামছা বাইন্দা ইতিমের বেশে কান্দা যান এখন সেই সোনার মদিনায়, যেখানে পাপীদের কান্ডারি, যেখানে গুনাহগারের দরদি, যেখানে শাফিউল মুজলিমিন, দলে দলে তো
হাজার হাজার সালাম। তুমি কামেল মোকাম্মেল ওলি, তববীর শাওয়াজ দালি। তুমি কামেল মোকাম্মেল ওলি, তববীর শাওয়াজ দালি। তার কদমে যাকে রান জানায় দুধ দুধ সালাম। তার কদমে যাকে রান জানায় দুধ দুধ সালাম। খাজা বাবা নাথ পুরিল হাজার হাজার সালাম। সেই সত্য জেন্দা পীর, যে যার মতো অলি পৃথিবীতে আসে নাই আর আসবেও না, যার তাওয়াজ্জুহ ইত্তেহাদি বলে কত কোটি কোটি মুরতাদেল এখনো জেন্দা হয়ে আল্লাহ তাআলার দ্বারা রোশন হইতেছে। সেই সত্য জেন্দা পীরের পাঁচ কদমে শ্রদ্ধা নিবেদের জন্য সকলে আগে আসেন এবং সকলে উজু করে বসেন। বিনা উজুতে বসলে আপনারা সেই নিয়ামত পাবেন না। কেননা আত্মশুদ্ধি আনতে হইলে উজুর একান্তই প্রয়োজন। আর পীরে কামেলের পাক তাওয়াজ্জুহ লাভ করতে হইলে শরীর অত্যন্ত পবিত্রতার প্রয়োজন, কাপড় চুপড় শরীর সবই পাক পবিত্রতার প্রয়োজন। তাই আপনারা উজু করেন, উজু করে আসে খাজা বাবার পাক কদমে শ্রদ্ধা নিবেদের জন্য সকলেই বসেন। যে যা পারেন আজ খাজা বাবার পাক কদমে পেশ করতে থাকেন আপনাদের অন্তরে দরখাস্ত। যে যে মকসদ নিয়ে আসছেন, যে যে বিপদ নিয়ে আসছেন, সেই বিপদের তাকে উদ্ধার করবার জন্য, উদ্ধার হওয়ার জন্য। যেমন সরকারের যেমন বাদশার সঙ্গে বাদশার কোন রহমত লাভ করতে হইলে, বাদশার দয়া লাভ করতে হলে বাদশার কোন প্রতিনিধির প্রয়োজন। সেই রকম আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে হইলে, আল্লাহ তাআলার রহমত লাভ করতে হইলে আল্লাহর প্রতিনিধি জামানার আউলিয়ার প্রয়োজন। সেই আউলিয়াই হলেন খাজা বাবা, যার তাওয়াজ্জুহ বলে যে আপনারা দেশ দেশান্তর হইতে পাগলের মতো সুইটা আসছেন আজ সেই পাঁচই জমাতীয় স্থানীতে। আজ সেই খাজা বাবার বেসালের দিবসে সকলের সমস্ত জাকেরের প্রাণ বিগলিত হইয়া অশ্রুসিক্ত হইতেছে। সেই সত্য জেন্দা পীরের পাক কদমে শ্রদ্ধা নিবেদের জন্য পাক সাহেবের একান্তই প্রয়োজন, পবিত্রতার একান্তই প্রয়োজন। তাই সকলে পাক পবিত্র হয়ে উজুর সঙ্গে সকলে আসেন এবং চতুর্দিকে বসেন, দায়রা শুয়ে বসেন, বিভিন্ন জায়গায় বসেন, গাছের নিচে বসেন, ধুলাবালি কাজ বরাবরই পারেন। আজ এমন একটা দিন, আত্মশুদ্ধির দিন, যে দিনেতে আপনাদের গুনার ময়লা, সমস্ত গুনার কালিমা সম্পূর্ণরূপে অন্তরের থেকে মুইসা আল্লাহ তাদের দ্বারা রোশন করবার জন্য সুযোগ আপনাদের সম্মুখে আসছে। কেননা পীরের মতো দরদি আর কেউ নাই, পীরের মতো দরদি আর কেউ হবে না। সেই দিন বুঝতে পারবেন ওলিয়ে কামেল কি জন্য দুনিয়াতে আসে এবং তাদের ফাংশন কি, তাদের কর্ম কি, তারা কি গান করবার জন্য পৃথিবীতে আসে এবং লোক তাদেরকে কি বলে এবং লোক তাদেরকে কেমন মনে করে। সেই দিন বুঝবেন যেই দিন আপনার দেল আপনার পীরের দেলের সঙ্গে সম্পূর্ণরূপে লীন হয়ে যাবে। তাই হাফেজ বলতেছেন যে বুমায় সুইজাত দারঙ্গি কোন গারদ পীরে মগা গুয়ে কেসা লেখবে খবর না বুয়াদরে জেরা হে রেশম মুঞ্জলা। তোমার পীর যদি তোমাকে বলে শরাব দিয়ে যায় নামাজ ধুয়ে তুমি নামাজ পড়ো, তুমি তাই করো, কেননা মুকাম মঞ্জিলের পর তোমার চাইতে তোমার পীরই বেশি জানে। অতএব আপনি যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, যদি আল্লাহ তাআলার রাজমন্দ হাসিল করতে চান, যদি আল্লাহ তাআলার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চান, তাহলে জামানার কামেলের একান্তই প্রয়োজন। তাছাড়া আপনি সেই রাস্তায় যাবার আপনার কোন ক্ষমতাও নাই এবং সেই অজানিত রাস্তা পথ ধরা আপনার পক্ষে কোন সময় সম্ভব হয় না। তাই আল্লাহ তাআলা গম্ভীর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর পথে তোমরা উসিলা অন্বেষণ করো। সেই মহা উসিলাই হলেন জামানার কামেল, যার সহবতে, যার অঙ্গুলি স্পর্শেতে, যার আদেশেতে, যার উপদেশে লক্ষ লক্ষ মুর্দা দেয়াল জান্দা হয়ে আল্লাহর নামে নাচতে থাকে। রিজালুল্লাহ তেজারাতুল্লাহ বাইয়ুনা যিকরিল্লাহ। আল্লাহ বলেন ব্যবসাটা করছে আমার বান্দা আমাকে ভোলে না। এইরকম ব্যবসা যেমন কেউ সোনার উপাদানটা কিনা বলে আমার বান্দা আমাকে ভুলে দেয়। সেই বান্দাকে
যার দেল আল্লাহ তাজালি তারা রোশন হয়ে অনন্তকালে তেল দেন্দা হয়ে গেল, সুম্মা তালিনা জুমা পুলু মেলা জিক্রিল্লাহ, আল্লাহর যেখানে যার দেল এবং চার নরম হয়ে গেল, সে কোনো সময় আর আল্লাহকে ভুলতে পারে না। সে ব্যবসা তেজারতি করুক, সে হালুটি করুক, সে কিনা বেচা করুক, এমনকি সোনার উপা কিনা বেচা করুক, এমনকি সে বাজার সফর করুক, আল্লাহ বলেন সেই বান্দা সে আমাকে আর পশ্চিমকালে ভুলতে পারে না। আজকে এটা কি আপনার সম্ভব বুঝতে পারা? অতএব এই নিয়ামত যদি হাসিল করতে চান, এই নিয়ামত যদি আপনারা বুঝতে চান, আল্লাহ তাজলের দেলকে যদি রোশন করতে চান, আল্লাহর সঙ্গে মিশতে চান, যদি আল্লাহকে দেখতে চান, আর আল্লাহকে যদি বুঝতে চান, তার আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসে কুমাফলা তুকসেন, আমি তোমাদের ভিতরে আছি, তোমরা আমাকে দেখো না কেন? আল্লাহ তো বলতেছেন আমি দূরে নই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জানো বৈধ নিকটে, তোমরা আমাকে দেখো না কেন? ওয়াফি আনফুসে কুমাফলা তুকসেন, আমি তোমাদের দানরোগ হইত অধিক নিকটে, তোমরা আমাকে দেখো না কেন? ওয়াফি আনফুসে কুমাফলা তুকসেন, আমার নিদর্শন তোমাদের ভিতরে রয়েছে, তোমরা বুঝো না, তাই তোমরা আমাকে পাও না, আমি তোমাদের ভিতরেই আছি। তাহলে ভিতরে কোথায় আল্লাহ তাআলা আছেন? একটা আমের আটির উপরে ভাগ্য শব্দ, ভিতরে একটা শ্বাস, তার ভিতরে রয়ে গেছে একটা আম গাছ। ওই আমের আটিটাকে ভাঙের ভিতরে একটা শ্বাস পাবেন, আপনি কি গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন? গাছটাকে যদি আপনি বাইর করতে চান, তাহলে ওই আটিটাকে আপনাকে কবরস্থ করতে হবে, কবর দিয়ে রাখতে হবে, তারপরে দেখবেন সে আটির থেকে একটা গাছ বেরিয়ে আসতেছে। আর তা না হইলে আপনি ওই গাছটা দেখা বা ওই গাছের থেকে সুপক্ষ আম খাওয়া, পাকা আম খাওয়া সম্ভব নয়। সেই রকম আপনার শরীরের ভিতরে এমন কতগুলো মাংসপিণ্ড আছে যেগুলা দ্বারা আল্লাহ তাআলার দ্বারা ঔষধ হয়, এবং ইলেকট্রিক কারেন্টের মতো সেগুলা আল্লাহ তাআলার তরফ থেকে জালালের কারেন্ট আসতে থাকে এবং জামালের কারেন্ট আল্লাহ তাআলার আসতে থাকে। পৃথিবীটা দুইটা শক্তির দ্বারা চালিত আছে, আল্লাহ তাআলার দুইটা শক্তির দ্বারা এই দুনিয়াটা চালিত আছে। এই একটা শক্তি হলো জালাল, আরেকটা শক্তি হলো জামাল। এই জালাল এবং জামালের তারতম্য ভেদে পৃথিবীতে দুর্ঘটনা ঘটবে, এবং এই জামাল এবং জালালের তারতম্য ভেদে পৃথিবীতে কিয়ামত হবে। তাই আল্লাহ দুইটা শক্তির দ্বারা পৃথিবীতে সমস্ত বিশ্ব আল্লাহ চালাইতেছেন। এই দুইটা শক্তি, প্রত্যেকটা শক্তির বীজ আপনার ভিতরে বপন করা আছে, তাকে আপনি বুঝতে পারতেছেন? এটা যদি বুঝতে চান, তাহলে আর একটা পাক আত্মার প্রয়োজন। সেই পাক আত্মাই হল জামানার মুজাদ্দিদ খাজা বাবা, যিনি লক্ষ লক্ষ মুরিদানের জন্য হুই করে কানতেন, এবং তার পাক আত্মার সঙ্গে সেই নাপাক আত্মা মিশে এক মুহূর্তের মধ্যে দেরকে চেন্দা করে দিতেন। তাই পীরের মতো বলা হয় কেন যে পীরের মতো তরুণী আর কেউ নাই, পীরের মতো তরুণী আর কেউ হবে।